নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সাথে একটি কেস নিয়ে আবার আমি ডিসকাস করতে চলে এসেছি। দেখুন, আমাদের রোগীর কমপ্লেন, তার বাঁ হাঁটুর প্রচন্ড ব্যথা হতো। হাঁটতে গেলে এই ব্যথাটা বাড়তো, বা বসতে গেলে, স্পেশালি পটিতে বসতে গেলে যেমন হয় সেরকম বসতে গেলে খুব ব্যথা হতো। তো আমরা রোগীর কাছ থেকে ডিরেক্টলি শুনে নেব কি কষ্ট ছিল তার। হ্যাঁ, আপনার কি কষ্ট নিয়ে আমার কাছে এসেছিলেন? আমার হাঁটুর সমস্যা ছিল। পেন হতো অতিরিক্ত। আমি পা মুড়ে বুঝতে পারতাম না। হুম। পা পেতে দাঁড়াতেও পারতাম না। আচ্ছা। বেশিক্ষণ একটু হাঁটাচলা করলে কিংবা সিঁড়িতে উঠলে ব্যথা করে। তা আপনি এর জন্য অন্য কোনো চিকিৎসা নেননি? আমি প্রথমে ২ বার অ্যালোপ্যাথি খেয়েছিলাম, ৮টা থেকে 10টা ট্যাবলেট। এর আচ্ছা। বেশি আর কিছু খাইনি। তাতে ইমপ্রুভমেন্ট কিছু বোঝেননি? না, বুঝতে পারিনি। তারপরে আপনি আমার কাছে আসেন। হ্যাঁ, তা ওষুধ খেয়ে কি বুঝছেন? একটু ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, এখনো সিঁড়ি ভেঙে উঠলে মনে হচ্ছে ব্যথা হচ্ছে। হ্যাঁ, মানে একবারের ওষুধ নিয়েছেন, তাতে হ্যাঁ, অনেকটাই মনে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ভালো আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, উনি একবারের ওষুধ খেয়েই বলছেন অনেকটা ভালো আছে। সিম্পল আমাদের হোমিওপ্যাথি ভাষায় ব্রায়োনিয়া যে ওষুধটা আছে, ওনার জন্য আমি প্রেসক্রিপশন করেছিলাম। আর হোমিওপ্যাথিতে কি মনে হচ্ছে, রোগ সারে? কি বিশ্বাস, কি মনে হচ্ছে? আগের কথা আমি বলতে পারবো না, তবে আপাতত বিশ্বাস। আপাতত আপনার মনে হচ্ছে যে হোমিওপ্যাথিতে কাজ হ্যাঁ, হয়। আচ্ছা, এই মানুষের ভিতরে এই হোমিওপ্যাথি বিশ্বাসটাই জাগানো আমার কাজ। কারণ হোমিওপ্যাথিতে কিন্তু অনেক রোগ ভালো হয়, অনেক মানুষ ভালো হয়, শুধু তাদের সঠিক ডাক্তার এবং তাদের নিজস্ব সঠিক প্রচেষ্টা চাই। তাহলেই ভগবানের আশীর্বাদে অনেকেই সুস্থ থাকতে পারবে। ধন্যবাদ। ওনার স্বাস্থ্য আরো ভালো হোক, এটাই আমরা কামনা করি।